আজকে বাংলাদেশে দেখেন অহরে অহরে জিনা চলতেছে, অহরে অহরে ধর্ষণ চলতেছে, অহরে অহরে খারাপি চলতেছে। কোরআনের শাসন ব্যবস্থা যদি কায়েম থাকতো, একটা যদি শাসন ব্যবস্থা কায়েম থাকতো, এই বাংলাদেশে সাব্যস্ত করা হইতো, জিনার বিচার যদি করা হইতো, ব্যভিচারিণীর বিচার যদি করা হইতো, ধর্ষণের বিচার যদি করা হইতো, বাংলাদেশে জিনা কমে যাইতো, ধর্ষণ বন্ধ হয়ে যাইতো, দ্বিতীয়বার এই কাজ করার সাহস কেউ পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন বাংলাদেশের ধর্ষণ বন্ধ করতে পারতেছে না কেন? কারণ একটাই, কোরআনের শাসন ব্যবস্থা এই জমিনে কায়েম নেই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শাসন ব্যবস্থা এই জমিনে কি নাই? কায়েম নাই। যদি কায়েম থাকতো, আপনি একজনকে অন্যায়ভাবে হত্যা করেছেন, তার বিনিময়ে আপনাকেও যদি মৃত্যুদণ্ড দিত, দ্বিতীয়বার কেউ সাহস পাইতো না অন্যায়ভাবে আরেকজনকে খুন করার। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন আবরার ফাহাদকে পিটিয়ে পিটিয়ে মেরেছে, সেই আবরার ফাহাদ মৃত্যুবরণ করেছে। তারা যারা মেরেছে তাদের শাস্তি এখনো পর্যন্ত কার্যকর হয় নাই। কথা বলেন ঠিক কিনা? রমজানে একটা মেয়ে ধর্ষণ হয়েছিল, তার নাম ছিল বোন আসিয়া। বলেছিল 90 দিনের মধ্যে কি হবে? ফাঁসি কার্যকর হবে। আজকে 4 মাস চলে গেছে, 120 দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত তাদের শাস্তির কার্যকর হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন গত সপ্তাহে কুমিল্লায় এক মা আর একজনের সাথে পরকীয়া করত, ওই মেয়েটা দেখে ফেলেছিল, এই জন্য ওই পরকীয়ার স্বামী এবং মা তার নিজের সন্তানকে মেরে মসজিদে 2 তলায় রেখে আসছে, যার বিনিময় একজন ইমাম খতিবকে ধরে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم القصاص
كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى صدق الله العظيم. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله جل لا إله إلا الله 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 Allah 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 La ilaha illallah Muhammad
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান মালিক আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি জানি সবারই কষ্ট হচ্ছে, কারেন্ট নাই, প্রচন্ড গরমের মধ্যে অনেকের কষ্ট হচ্ছে। তবে একটা কথা মনে রাখবেন, এই কষ্টের চাইতেও কবরের অন্ধকার জগৎ আর হাজার গুণ কোটি গুণ বেশি কষ্টের। কথা বলেন ঠিক কিনা? আপনার এই ছোট্ট কষ্টটুকু যদি আল্লাহ কবুল করে নেন, কিয়ামতের মাঠে হয়তো আল্লাহ এতটুকু বলতে পারেন, এ যুবক, হে আমার বান্দা, তোর কি মনে আছে প্রচন্ড গরমের মধ্যেও তুই গরমের কষ্টকে কষ্ট মনে না করে মসজিদের মধ্যে বসেছিলি? তোর এই বসে থাকাটাও আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এই জন্য যা, তোকে আমি এই উসিলায় মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ কিয়ামতের মাঠে উসিলা খুঁজবে। তুই যখন আমার জন্য একটু কষ্ট করছস, এই একটুর কষ্টের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের কঠিন ভয়াবহ আযাব থেকে তোকে মাফ করে দিই। এই জন্য যদি অনেকের কষ্ট হচ্ছে, এই কষ্টটুকু আল্লাহ কবুল করে নেক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টটুকুর বিনিময় আল্লাহ হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করুক। জোরে বলেন আমিন। যারা অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দিক। জোরে বলেন আমিন। আজকে আপনাদের সামনে আমি একটা বিষয় আলোচনা করব, আর এই আলোচনাটা ছোট্ট একটা আয়াতের উপরে যতটুকু সময় আমি আংশিক কিছু আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছেন, আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছেন। তবে স্বাধীনতা কেমন স্বাধীনতা দিয়েছেন? এই স্বাধীনতার মানে এই নয় যে আপনি যাই খুশি তাই করতে পারবেন, যেই অন্যায় মনে হয় সেই অন্যায় আপনি করতে পারবেন। এই স্বাধীনতা আল্লাহ আপনাকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে, তবে আপনি একটা মানুষকে আরেকটা মানুষকে থাবড় দিয়ে যদি বলেন এটা আমার স্বাধীনতা, এটা স্বাধীনতা নয়, এটা আপনি অন্যায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ঠিক, তবে কিছু নীতি নিয়ম দিয়ে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি অন্যায় করলে কি শাস্তি হবে, এই শাস্তির বিধানও আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির বিধান দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে মানুষগুলা অন্যায় করতে সাহস না পায়, মানুষ যেন আরেকজনের উপরে জুলুম না করে, মানুষ যেন আরেকজনের উপরে অন্যায় ভাবে তাকে কি না করে, জুলুম না করে। এই জন্য আল্লাহ শাস্তির বিধান দিয়ে দিয়েছেন। আপনারা সকলেই জানেন একটা যুগ ছিল, যে যুগটাকে বলা হইতো আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ জাহালাত অর্থ মূর্খতা। যে সমাজের মধ্যে মূর্খতা ছড়িয়ে গিয়েছিল, যার কারণে মানুষ অন্যায়কে অন্যায় মনে করত না,
যার কারণে মানুষ মিথ্যাকে মিথ্যা মনে করত না, জুলুমকে জুলুম মনে করত না। কেন মনে করত না? কারণ মূর্খতায় ছড়িয়ে গিয়েছিল। কারণ শিক্ষা না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে পাথর বানিয়ে দেন, এই অন্যায়কে তার অন্যায় মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার নবী আসার আগ পর্যন্ত ডিফারেন্স হচ্ছে 600 বছর। কত বছর? 600 বছর। আমার নবীর আসার আগের যে যুগটা, আগের যে সময়টা, এটাকেই বলা হয় জাহেলিয়াত। এই জাহিলিয়াতের যুগে এমন কোনো অন্যায় ছিল না যেটা হইতো না। শুধু তাই নয়, এই যে মক্কা দেখেন, কাবাঘর দেখেন, তারা জিনা করে, দর্শন করে এই কাবার গেটের সামনে কাগজের মধ্যে লিখিত আকারে লিখে দরজার মধ্যে ঝুলে রাখত। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তার মানে বুঝেন কেমন জাহালত ছিল, কেমন জাহিলিয়াতের যুগ ছিল। তারা অন্যায় করার পরে এই অন্যায়টা আবার কি করত? কাগজের মধ্যে লিখত, লিখে কাবা ঘরের দরজার মধ্যে ঝুলিয়ে দিত। এখন আপনি ভাবতে পারেন, অন্যায় করলে তো এটা এমনি অন্যায়, এটা আবার কেমন যে সে অন্যায় করে কাবার গেটের মধ্যে ঝুলিয়ে রাখতো? অন্যায় করলে কি কেউ দেখা করে? ছোট্ট একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন। বর্তমানে দেখবেন একজন আরেকজনকে পিড়াচ্ছে, পাশের আরেকজনকে বলে, এই আমি ওরে পিড়াবো, তুই ভিডিও কর। আছে না নাই? আগে আগে মানুষে জুলুম করলে গোপনে করতো, আর এখন মানুষ মানুষের উপরে জুলুম করলে ভিডিও করে। এটার মানে বোঝা যায় যে ওই আইয়ামের জাহেলিয়াতের যুগটা কেমন ছিল। আপনারা সকলে জানেন এই আবরার ফাহাদকে পিটিয়ে মেরেছে, এর কিছু ভিডিও কি হয়েছে, বের হয়েছে। তারা পিটিয়ে মারতেছে, তাদের মধ্যে ভয় থাকা দরকার, একটা মানুষকে আমরা পিটাচ্ছি, কিন্তু বরং এটা উল্লাসের সাথে আরো ভিডিও করতেছে। তার মানে বোঝা যায় আইয়ামে জাহিলিয়াতের যুগে তারা যে অন্যায় করে কাবার মধ্যে লিখে রাখতো দরজার সামনে, তার মানে বোঝা যায় যে কিয়ামত বেশি দূরে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কিছু বিধিবিধান আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। অন্যায় করলে তার কি শাস্তি হবে, অন্যায় করলে কি শাস্তি হবে। 1 নাম্বার শাস্তি কিসাস। 1 নাম্বার শাস্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন কিসাস। 2 নাম্বার শাস্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন হুদুদ। এখন আমাদের বুঝতে হবে কিসাস কি আর হুদুদ কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল হুররি বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। আল্লাহ যেমনি ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তোমাদের উপর রোজাকে আমি ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করেছি। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলে দিলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর কিসাসকে কি করেছি, ফরজ করে দিয়েছি। রোজা যেমনি ভাবে ফরজ, নামাজ যেমনি ভাবে ফরজ, এই কিসাসটাও তেমনি ভাবে কোরআনের আয়াত দ্বারা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এখন কিসাসটা কি? এই কিসাস হচ্ছে আপনি
একজনকে অন্যায়ভাবে মেরে ফেলেছেন। অন্যায়ভাবে কি করেছেন? একজনকে অন্যায়ভাবে মেরেছেন, একবারে মেরেই ফেলেছেন, তে মৃত্যুবরণ করেছে। এটার কিসাস হচ্ছে এই যে আপনি একটা ব্যক্তিকে মেরে ফেলেছেন, এই মেরে ফেলার কারণেও এই দেশের আইন আপনাকে মৃত্যুদণ্ড দিবে, অথবা আপনি একটা সূরত আছে বেঁচে যেতে পারবেন। এই সরকার যে ব্যবস্থা, ইসলামী শরীয়তে আপনাকে জিজ্ঞেস করা হবে, পরিবারকে জিজ্ঞেস করা হবে, আপনার বাবাকে খুন করেছেন, এখন আপনারা কি তার মৃত্যুদণ্ড চান, নাকি কিসাস চান, নাকি মুক্তিপণ চান? পরিবার যদি বলে যে হ্যাঁ আমরা এত লক্ষ টাকার বিনিময়ে মুক্তিপণ দিব, তাহলে তাকে মাফ করে দেওয়া হবে মুক্তিপণের বিনিময়। কিন্তু পরিবার যদি বলে না, আমার বোনকে হত্যা করেছে, এই হত্যার বিনিময় আমি হত্যা চাই, আমার বাবাকে হত্যা করেছে, এই হত্যার বিনিময় আমি হত্যা চাই, আমি এটার বিচার চাই, তখন এই হত্যার বিনিময় তাকেও কি করতে হবে? হত্যা করতে হবে। এটাই হচ্ছে কিসাস, এটাই আল্লাহর বিধান। শরীয়ত এটাই বলে, যেখানে শরীয়তে সাব্যস্ত থাকবে, কোরআনের শাসন ব্যবস্থা থাকবে, ওইখানে কেউ যদি কি করে, কাউকে হত্যা করে, তার বিনিময় তাকেও কি করতে হবে? কথা বলে না, কি করতে হবে? এটা আমার বিধান, এটা আমার বিধান। এটা কার বিধান? আল্লাহর বিধান। শুধু তাই নয়, যদি কোরআন শাসন ব্যবস্থা যেই জমিনে থাকবে, আপনি একজনকে থাপ্পড় দিয়েছেন, সে বিচার দিয়েছে, সে ডাক দেওয়ার পরে যদি প্রমাণিত হয় আপনি অন্যায়ভাবে তাকে একটা থাপ্পড় দিয়েছেন, এটার কিসাস হচ্ছে সেও আপনাকে একটা থাপ্পড় দিবে। এটাই কিসাস। আপনি একজনকে একটা ঘুষি মেরেছেন, যদি বিচারক দ্বারা প্রমাণিত হয় আপনি অন্যায়ভাবে করেছেন, তার কোনো দোষ ছিল না, আপনি অন্যায়ভাবে করেছেন, এর বিনিময়ে আপনাকে একটা ঘুষি মারা হবে। একজনের আপনি একটা হাত কেটে ফেলছেন, এটা যদি প্রমাণিত হয় সাক্ষী দ্বারা যে না, সে আসলে অন্যায়ভাবে তার হাতটা কেটে ফেলছে, এর কিসাস হচ্ছে আপনার একটা হাত কেটে দেওয়া হবে। আপনি একটা পাও কেটে ফেলছেন, আপনার একটা পাও কেটে দেওয়া হবে। এটাই হচ্ছে কোরআনের আইন, এটাই হচ্ছে শরীয়তের বিধান। কিসাস, আপনি যে অন্যায় কারণে যেটাই করবেন সেটাই আপনি পাবেন। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কিসাস। এখন কি বুঝতে পারছেন কিসাসের বিধানটা কি? আরেকটা হচ্ছে হুদুদ, যেটা যেই বিচারের কথা আল্লাহ স্বয়ং নিজেই বলে দিয়েছেন। হুদুদ, এই অন্যায় করলে আপনার উপর শাস্তি প্রযোজ্য হয়ে যাবে, এখানে আর মাপ চাওয়ার সুযোগ নেই, আর মাপ চাওয়ার সুযোগ নেই। কিসাসে কিন্তু একটা মাপ চাওয়ার সুযোগ আছে, মুক্তিপণ। কিন্তু হুদুদ, এই হুদুদের মধ্যে কি নাই? মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। আপনি অন্যায় করছেন, সঙ্গে সঙ্গে আপনার উপরে কি হয়ে গেছে? ওই বিচার সাব্যস্ত হয়ে গেছে, ওই শাস্তির সাব্যস্ত আপনি হয়ে যাবেন। তার মধ্যে যেমনি ভাবে এক নম্বরে ধরেন জিনা। কেউ যদি জিনা করে, কেউ কি করলো? কথা বলে না। আপনারা উত্তর দিয়েন, তাহলে আমি বুঝবো আপনারা কথাটা বুঝতে পারছেন। কোরআনের আইন সম্পর্কে একটু জানেন, কারণ আইন সম্পর্কে যত অবগত থাকবে তত অন্যায় থেকে দূরে থাকতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন হুদুদ কিভাবে সাব্যস্ত হবে। আপনি জিনা করেছেন, জিনা কিভাবে, কাকে বলা হয়? জিনার মধ্যে দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে বিবাহিত আর একটা হচ্ছে অবিবাহিত। কোন অবিবাহিত পুরুষ এবং মহিলা যদি জিনা করে, তাদের উপরে হুদুদ সাব্যস্ত হয়, অর্থাৎ অবিবাহিত ওই নারী এবং পুরুষের উপরে 100 বেতের আঘাত তার উপর সাব্যস্ত হবে। 2 নম্বরে তার উপরে দেশান্তর, 1 বছরের জন্য দেশান্তর করা হবে। এটা হচ্ছে হুদুদ, সাব্যস্ত হয়ে যাবে। আপনি জিনা করছেন, এটা কোনোভাবে সাক্ষী দ্বারা প্রমাণিত হয়েছে। যদি অবিবাহিত হন তাহলে কি হবে? 100 বেতের আঘাত। এটা শরীয়তের বিধান, আল্লাহর বিধান, কোরআনের বিধান।
এখন 2 নাম্বার সাবটের, জিনা যে করলো এটা যদি পুরুষ এবং মহিলা বিবাহিত হয়, কি হয়? বিবাহিত হয়, ছেলেটাও বিবাহ করেছে, মেয়েটাও বিবাহ করেছে, এই বিবাহিত পুরুষ এবং মহিলার জন্য হুদুদ সাব্যস্ত হবে, রজম, তার মৃত্যুদণ্ড সাব্যস্ত হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলে। তার মৃত্যুদণ্ড সাব্যস্ত হবে কিভাবে? এই বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যখন জিনা করবে, জিনা হচ্ছে উভয়জনের সম্মতিতে যেটা হয় সেটা হচ্ছে কি হয়? জিনা। এই জিনা যখন সাব্যস্ত হবে তখন তার উপরে রজম সাব্যস্ত হবে। এই রজম কিভাবে? তাকে বুক পর্যন্ত মাটির মধ্যে গাড়বে, মাটির নিচে বুক পর্যন্ত গেড়ে চারপাশে হাতে পাথর নিয়ে মাথার মধ্যে আঘাত করে তাকে রজম করবে, তার মৃত্যুদণ্ড সাব্যস্ত করবে। এটা এটা যে কোনো মাঠে ময়দানে হাজারো মানুষের সামনে এই রজমটা সাব্যস্ত করতে হবে। এটাই হচ্ছে শরীয়তের বিধান, এটাই হচ্ছে শরীয়তের বিধান। এবং যারা পরকীয়া করবে তাদেরও একই শাস্তি। যাদের ঘরে বউ থাকার পরে যারা পরকীয়া করবে জিনায় সাব্যস্ত হবে, যারা নাকি স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে পরকীয়া করবে, জিনা সাব্যস্ত করবে, তারও এই রজম ধারা পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড সাব্যস্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে দেখেন অহরে অহরে জিনা চলতেছে, অহরে অহরে ধর্ষণ চলতেছে, অহরে অহরে খারাপি চলতেছে। কোরআনের শাসন ব্যবস্থা যদি কায়েম থাকতো, একটা যদি শাসন ব্যবস্থা কায়েম থাকতো, এই বাংলাদেশে সাব্যস্ত করা হইতো, জিনার বিচার যদি করা হইতো, ব্যভিচারিণীর বিচার যদি করা হইতো, ধর্ষণের বিচার যদি করা হইতো, বাংলাদেশে জিনা কমে যাইতো, ধর্ষণ বন্ধ হয়ে যাইতো, দ্বিতীয়বার এই কাজ করার সাহস কেউ পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন বাংলাদেশের ধর্ষণ বন্ধ করতে পারতেছে না কেন? কারণ একটাই, কোরআনের শাসন ব্যবস্থা এই জমিনে কায়েম নেই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শাসন ব্যবস্থা এই জমিনে কি নাই? কায়েম নাই। যদি কায়েম থাকতো, আপনি একজনকে অন্যায়ভাবে হত্যা করেছেন, তার বিনিময়ে আপনাকেও যদি মৃত্যুদণ্ড দিত, দ্বিতীয়বার কেউ সাহস পাইত না অন্যায়ভাবে আরেকজনকে খুন করার। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন আবরার ফাহাদকে পিটিয়ে পিটিয়ে মেরেছে, সেই আবরার ফাহাদ মৃত্যুবরণ করেছে। তারা যারা মেরেছে তাদের শাস্তি এখনো পর্যন্ত কার্যকর হয় নাই। কথা বলেন ঠিক কিনা? রমজানে একটা মেয়ে ধর্ষণ হয়েছিল, তার নাম ছিল বোন আসিয়া। বলেছিল 90 দিনের মধ্যে কি হবে? ফাঁসি কার্যকর হবে। আজকে 4 মাস চলে গেছে, 120 দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত তাদের শাস্তির কার্যকর হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন গত সপ্তাহে কুমিল্লায় এক মা আর একজনের সাথে পরকীয়া করত, ওই মেয়েটা দেখে ফেলেছিল, এই জন্য ওই পরকীয়ার স্বামী এবং মা তার নিজের সন্তানকে মেরে মসজিদে 2 তলায় রেখে আসছে, যার বিনিময় একজন ইমাম খতিবকে ধরে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জাতি কোন পর্যায়ে চলে গিয়েছে! শুধু তাই নয়, গত সপ্তাহে আপনারা দেখেছেন একটা মানুষকে প্রকাশ্যে হাজারো মানুষের সামনে পাথর মেরে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন যারা মারলো, যারা নাকি মারলো তারা অপরাধী। কথা বলেন ঠিক কিনা? দলমত নির্বিশেষে যারা এই অন্যায় করছে তারা অপরাধী, এটাই মানতে হবে। তবে একটা কথা হচ্ছে, যারা অপরাধী তারা জেলে ঢুকছে, 2 দিন পরে দেখবেন জেল থেকে বেরোয় তারাই রাস্তা দিয়ে ঘুরতেছে। এই জন্যই সমাজের মধ্যে খুন খারাপি বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যারা নাকি প্রকাশ্যে খুন করলো, যারা নাকি প্রকাশ্যে আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়ে একটা মানুষকে পাথর নিক্ষেপ করে মরার পরেও তার লাশের উপরে লাফিয়ে আবারও মারলো, ওদেরকে ধরে সঙ্গে
সঙ্গে মৃত্যুদণ্ড কেসাস যদি করে দিত, মনে রাখবেন সামনে এমন ভয়াবহ করার সাহস আর কেউ পেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই রাষ্ট্রে বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে শান্তি তো তখনই আসবে যখন কোরআনের আইন বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যখন বাস্তবায়ন হবে তখনই মূলতভাবে এই দেশে শান্তি আসবে। তার আগে কোনো দিন আসবে না। যতদিন না পর্যন্ত দর্শকের শাস্তি পাবে, যতদিন না এই খুনের শাস্তি তাকে দেওয়া হবে, যতদিন না জিনাকারিনীর শাস্তি দেওয়া হবে, ততদিন এই অন্যায় বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হুদুদ দ্বারা সাব্যস্ত হয়, কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও। কি করো? তার হাত কেটে দাও। তার হাত কেটে দাও, তাও জনসম্মুখের সামনে, যেন মানুষ দেখে না চুরি করলে হাত কেটে দেয়, আমিও চুরি করলে আমার হাত কেটে দিবে। দেখতেন বাংলাদেশ থেকে চুরি ডাকাতি সব বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। তাছাড়া বিশ্বে নয়, বাংলাদেশে কোনোদিনও শান্তি আশা করা যায় না। কারণ এত মসজিদ, এত মাদ্রাসা, এত বয়ান চলার পরও দর্শন বন্ধ হচ্ছে না। এত বয়ান চলার পরও কি হচ্ছে না? জিনা বন্ধ হচ্ছে না, খুন খারাপি বন্ধ হচ্ছে না। তার মানে বোঝা যায় কোরআনের আইন বাস্তবায়ন করা হোক, দেখবেন 1 মাসের মধ্যে সব অন্যায় বন্ধ হয়ে যাবে। এই জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করলে দেখবেন ওই জমিনের মধ্যে এমনিতেই শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কিন্তু দেখবেন যখনই যেই হুজুরা কোরআনের আইন সাব্যস্ত করা নিয়ে বয়ান করে, দেখবেন তাদেরকেই কি বলা হয়? জঙ্গি তকমা লাগিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন দাড়ি আর টুপি থাকলেই একটাই তকমা জঙ্গি। দাড়ি এবং টুপি থাকলেই একটা তকমা কি? জঙ্গি। আচ্ছা আপনারাই বলেন, এই যে পাগড়িটা পরছি এটা আমার নবীর সুন্নত, এই জন্য পরেছি। কথা বলেন ঠিক কিনা? এই দাড়িটা রাখছি কি জন্য? আমার নবীর সুন্নাহ, ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব, সুন্নত না, ওয়াজিব। এই জন্য দাড়ি রাখছি। কেউ যদি আমার নবীর সুন্নত দেখে বলে জঙ্গি, মনে করতে হবে ওই বড় জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বে এই বেঈমানগুলা নিজের হাতে ক্ষমতা রাখার জন্য, বিশ্বকে শাসন করার জন্য, এই বেঈমানগুলা মুসলমানদের দাড়ি টুপি দেখলেই তারা জঙ্গি তকমা লাগিয়ে মুসলমানদেরকে কি করে? দমিয়ে রাখতে চায়। আফগানিস্তানকে দমিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু ঠিকই আল্লাহর বিধান আফগানিস্তানে কায়েম হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু একটা কথা বলি, আমরা মুসলমানরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি। এই জন্য যারা মুসলমানদেরকে জঙ্গি বলে, ওরাই ওই বেঈমানের গোষ্ঠী হচ্ছে বড় জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। কথা বলেন ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে দিচ্ছে যারা মিথ্যা অপবাদ, ওরাই হলো উগ্রবাদী, ওরাই জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে দিচ্ছে যারা মিথ্যা অপবাদ, ওরাই হলো উগ্রবাদী, ওরাই জঙ্গিবাদ। আলেমরা এই দেশের গর্ব, যার তুলনা নাই। উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয়, উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা বলেন ঠিক কিনা? আলেম
আলেম আছে বলেই টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। আলেম এর দেশের গর্ব যার তুলনা নাই, উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয়, উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয়। কথা বলেন ঠিক কিনা? আলেমরা আছে বলেই আল্লাহ জমিন টিকিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? মোমেন বান্দা, প্রকৃত মোমেন বান্দা, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা প্রকৃত মোমেন বান্দা আছে বলেই আল্লাহ আজকে জমিন টিকিয়ে রাখছে। তা না হলে যেই পরিমাণ এই জমিনে আল্লাহর নাফরমানি করা হয়, এই জমিন এতদিন টিকে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এখনো মসজিদ মাদ্রাসা আছে বিদে আল্লাহর জমিন টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামা হচ্ছে মানুষের বন্ধু। আলেম ওলামাদেরকে আপনার তখনই দরকার লাগবে, আপনার জন্মের সময় একজন আলেম দরকার লেগেছিল, মৃত্যুর সময়ও একজন আলেম দরকার লাগবে। কথা বলেন ঠিক কিনা? আলেমের যতই কথা বলুক, বিরোধিতা করুক, দেখবেন মৃত্যুর সময় এই আলেম ছাড়া আপনার জানাজা হবে না। এই জন্য প্রকৃত মানুষের বন্ধুই আলেমরা। আলেমরা চায় সমাজটা সুন্দর হয়ে যাক, সমাজটা ভালো হয়ে যাক, সমাজের মানুষ শান্তিতে থাকুক। কথা বলেন ঠিক কিনা? আলেমরা মানুষের দুশ্মন নয়, বন্ধু। আজকে আলেম আছে বিদায় ফরজ বিধানগুলো আপনারা নামাজ ইমামদের পিছে পড়তে পারতেছে। আলেম যদি না থাকতো নিজের নামাজ নিজে পড়তে হইতো, সূরা কেরাত ভালো না থাকলে নিজের নামাজ নষ্ট হইতো, ফরজ বিধান পালন করা হইতো না। এই জন্য আলেমদেরকে দেখবেন বিশ্বের নানান ষড়যন্ত্রী মুখে আলেমদেরকে জঙ্গি বলে তোকমা লাগিয়ে দমিয়ে রাখতে চায়। মনে রাখবেন, যতই দমিয়ে রাখতে চাক, এই বিশ্বের মানচিত্র থেকে একদিন না একদিন মুসলমানদের হাতে ক্ষমতা আসবে এবং শরিয়া আইন বাস্তবায়ন হবে, যেদিন সারা বিশ্বের মানুষ শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? আইয়ামে জাহিলিয়াতের যুগকেও বর্তমানে হার মানিয়েছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষের মধ্যে মায়া ছিল না, দয়া ছিল না, মমতা ছিল না। যদি শুনতো ছেলে হয় নাই, মেয়ে হয়েছে, মেয়েকে মেরে ফেলতে দ্বিধাবোধ করতো না, মেয়েকে মেরে ফেলতে দ্বিধাবোধ করতো না।